এটা খাবা। হ্যাঁ হ্যাঁ আপনার খাবার খাবেন না। হ্যাঁ আমি মানুষের বাচ্চা না কিসের বাচ্চা? হ্যাঁ চল কি করতেছিস চল সোহেল? কি করতেছিস সোহেল? তোর আপা করে চল সোহেল তোর আপা করে দিয়ে গেছে। দিবি না সেটা করে আসুরে সঠিক ভাত দে আমার। আমি আমি আজ কয়দিন খাইনি না। বাবা, তোর অনেক ক্ষুধা লাগছে তাই না? খাবার খাবা তাই না? ও বাবা, তুমি খাবার খাবা না? ভাত খাবা? কথা বলছো না কেন? আব্বাসান আপনার এই পেটে অনেক ক্ষুধা তাই না? ভাত খাবেন আপনি? এই যে আব্বা জান, আপনাকে যে আমি সুন্দর করে বলতেছি, এই যে বাড়ি ঘরগুলো ভালো ভালো লিখে দেন, তাহলে আপনার আর কোনো কষ্টই হবে না। আব্বা জান, লিখে দিবেন না? ঠিকই তো বলছি আব্বা, আপনার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার ছেলে যা চাচ্ছে আপনি তা করে দেন, দেখবেন আপনি রাজার হালে বাড়িতে থাকবেন, ভালো মন্দ খেতে পারবেন। আপনাকে না কষ্ট দিতে আমার আরো বেশি কষ্ট লাগে। আব্বা জান, রাজি হয়ে যান। হ্যাঁ? তুই যত কথাই বলিস আমি কারোর সাথে বেইমানি করতে পারবো না। আমার আরো এক সন্তান একটা মেয়ে আছে, ওদের সাথে আমি বেইমানি করতে পারবো না। আর যদি তোরা মেরে বলা দিস আমি 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 কখনোই এই জমি তোরে রেজিস্ট্রি করে দিতে পারবো না। আব্বা জান, আমি জানি আমি আপনাকে যত সুন্দর করে কেন না বলি, আপনি আমার কথা শুনবেন না। আমি জানি তো আমাকে আপনি পছন্দ করেন না, ভালোবাসেন না। ভালোবাসেন আমার ছোট ভাই আর ছোট বোনকে। এই জন্য তো আপনাকে এত আদর, এত সেবা, এত যত্ন করতেছি। আপনার খুব ক্ষুধা লাগছে তাই না? খাবার খাবেন না? দাঁড়ান, আপনাকে আমি খাবার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সোহেল, তুমি এখনো এত নরম সুরে কথা বলতিছো। এই পদ্ধতিতে কাজ করলে পরে মোটেও কিন্তু আমরা সফল হইতে পারবো না। আমাদের সফল হইতে গেলে আমাদের এখন অন্য কোনো প্ল্যান করতে হবে। দেখতেছো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিছি, এত নির্যাতন করতেছি, কোনো ভালো পোশাক দেই না, বাইরে ঘুমাইতে দেই, তারপরেও দেখো সম্পত্তি কিন্তু আমাদের নামে লিখে দিচ্ছে না। হবো, তুমি ঠিকই কইছো, আমাদের অবশ্যই অন্য কোনো প্ল্যান করতে হবে। আর বাবা, আপনি কি জন্য বলে কান্না করতেছিলেন? খুব ক্ষুধা লাগছে, খাবার খাবেন তাই না? খাবার খাবেন তাই না? ওহি, আব্বার জন্য চারটি সুন্দর খাবারের ব্যবস্থা করে দাও তো। খাবার এখনো সময় আছে, ভালো ভালো বলছি, সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। কি দিবা? আমি জানি তুমি ভালোই ভালো দিবা না। খাবার খাবে না? এই যে খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আপনার খাবার খাবেন না? হ্যাঁ 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 হ্যাঁ
ভালোই হয়েছে রাসেলের মাই ভাত করে দিয়েছে। আবার সোহেলের আব্বা তো আজ 3 দিন ধরে ভাত খায় না, ও ক্লিয়ে যায় এই ভাত কেনা দেই, মুরব্বী মানুষটা খাবেনি। সোহেলের আব্বা, এই দেখো আমি তোমার জন্য ভাত আনিছি, রাসেলের মায়ে ভাত কটা দিলি, তোমার আর কষ্ট করা লাগবে না, আমি তোমার ভাত করে খাওয়া দেই। হ্যাঁ সোহেলের মা, এই ভাত আমার গলা দিয়ে নামবে না। সোহেলের আব্বা, মনে আর কষ্ট রহে না, কষ্ট রহে কি করবে কও, পেটে তো খিদে, আর তোমার তো ওষুধ আছে, তুমি যদি এক মুঠ ভাত না খাও তো ওষুধ খাবে কি করে? আর তোমার যে সাওয়াল বেটার বউ সারাদিন রাত না খায়ে পড়ে থাকলেও ওরা তোমাকে ভাত দেবে না রে। সোহেলের মা, আমি কি পাপ করছি যে আমার নিজের সন্তান আমাকে এত কষ্ট দিচ্ছে? সোহেলের বাপ, জানি না জীবনে আমরা দুজন কি পাপ করেছি যে আমার এই সাওয়াল বৌমা আমার এত কষ্ট দিচ্ছে। সব কিছু এই বেটার বোর ইচ্ছাই হচ্ছে জানো, আমার এই বেটার বউ সাওয়ালে কিরকম খারাপ বানাইছে। তবে একটা কথা শোনো, ওই উপরে একজন আছে সব দেখতেছে, এই সব কিছুর বিচার সে করবে। সোহেলের বাপ, বাদ দাও তো এসব কথা, বাচ্চা পেটে কি দিলে কি এত কথা কওয়া যায়? তাড়াতাড়ি খাইয়ে নাও, ধরো। তাড়াতাড়ি খাও, ওই বেটার বউ চলে আসলে পরে এই খাওয়াটুকু জুটবে না। ও, এইবার আমি বুঝতে পারছি এই বুড়াটাকে আমি 7-8 দিন ভাত খাইতে দেই না, তারপরেও এই বুড়া মরে না কিসের জন্য? যত নষ্টের গোড়া বুড়ি তুই যদি না মরিস তাহলে তো এই বুড়াও মরবি না। কিরে বুড়ি, তুই ভাত কই পাইছিস? হ্যাঁ বৌমা, কি করবো কও, তোমার শ্বশুরটা অসুস্থ মানুষ, তোমরা এক মুঠো খাইবে না দাও না। আর এই মানুষটার সাথে সকালবেলা তোমরা কি করেছো কও? মানুষের খাবার না থাক, তোমরা গরুর খাবার খাওয়াইছাও। এই অসকালা মানুষটা কি অত্যাচারটা নাই করেছাও, এক মুঠ ঠিক মতো খাতে দাও না। এই মানুষটার তো ওষুধ খাওয়া লাগে, তাই না? বৌমা, তোমার মনে কি একটু দয়া মায়া নাই? আরে তোমার তেন তো পাড়া প্রতিবেশীরা ভালো, রাসেলের মায়া এত কেটকেট করে কথা শোনায়, তারপরে যাই এক মুঠ ভাত চাইলাম, এক মুঠ ভাত তো দিল, আর তোমরা সারাদিন রাত আমরা না খেয়ে মরে গেল, এক মুঠ ভাত দাও না আমারে। এই বুড়ি, এই কি বললি তুই? হ্যাঁ, তোদেরকে আমি খাইতে দেই না? তোদেরকে তো আমি খাইতে দিতে চাই, কিন্তু তোরা তো আমার কথা শুনিস না। তোর স্বামী যদি একটা টিপসই দিয়ে দেয় তাহলে তো তোরা রাজার হালে থাকিস, আমার মাথার মুকুট করে আমি বানায় রাখবো, কিন্তু তোরা তো আমার কোনো কথা শুনিস না। তোরা যেটার যোগ্য তোরা সেটাই পাচ্ছিস। শোন বুড়ি, এখনো সময় আছে, তোর এই বুড়া স্বামীটাকে এখনো তুই বোঝা, নইলে খারাপ হবে, খুব খারাপ হবে। খারাপের আর কি বাকি রাখিস? মাইন্সের বাড়িতে এক মুঠ ভাত চেয়ে আনিছে, সেই ভাতটুকু খাইবে দিচ্ছাও না। তুমি কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না অন্য কিছু সেটা তোকে এবার বোঝাবো, দাদা। বোমা, তুমি এটা কি করলে? তুমি কি মানুষের বাচ্চা? এই বুড়ি, এই তুই আমার মা বাপ তুলে কথা বলিস মানে? হ্যাঁ, আমি মানুষের বাচ্চা না কিসের বাচ্চা? হ্যাঁ, ছেড়ে দাও। ছাড়বো কে
আমাকে ছেড়ে দাও। বস। আর তোর স্বামীকে বলবি টিপসই যেন দিয়ে দেয়। বল বল। ছেড়ে দাও বাবা। বাবা তুমি আমাকে ছাড়ো। তুমি ছেড়ে দাও বাবা, তুমি শ্বশুরে ছাড়ো। তোমার সামান আর তুমি আমাকে মারো, এই মানুষটাকে তুমি আর মারো না। আচ্ছা মানলাম না, তোদের কথা আমি মেনে নিলাম, কিন্তু তোরা যদি আমার কথা মতো আজকের মধ্যে টিপসইটা না দিস তাহলে আজকে তোদের কপালে ভাতের বদলে ছাই জুটবে, এই আমি বলে দিলাম। শোনো বৌমা, তোমার হাতের ভাত খাওয়ার চাইতে ছাই খাওয়া অনেক ভালো। কি বললি বুড়া? ভাত খাবি না ছাই খাবি? দাঁড়া, তোর ছাইয়ের ব্যবস্থাই আগে করি। এটা ধর, তোর স্বামীকে তুই আদর করে খাওয়াচ্ছিলি না? ভাত খাওয়া, ভাত খাওয়া, খাওয়া খাওয়া খাওয়া, এগুলো খাওয়া। তুমি জানো আজকে কি ঘটছে? কি ঘটছে? তোমার মা, ওই শয়তান বুড়ি পাশের বাড়ির রাসেল আছে না, ওর মায়ের থেকে ভাত নিয়ে এসে তোমার বাবাকে খাওয়ায়। আর আমি তাই তো বলি, 7-8 দিন আমি ওই বুড়াটাকে ভাত খাইতে দেই না। ওই বুড়াটা তো মরে না, বেঁচে আছে, সুস্থ আছে। এই জন্য সে কিন্তু টিপসই দেয় না। আর একটা কথা কি, 7-8 দিন একটা মানুষ যদি না খেয়ে থাকে তাহলে তো সে এমনিতে মরেই যাবে। আর ক্ষুধার জ্বালায় সে তো টিপসই এমনিতেই দিয়ে দিত। যত নষ্টের গোড়া তোমার মা, তোমার মায়ের কিন্তু একটা ব্যবস্থা করতে হবে বলে দিলাম। তুমি ঠিকই বলছো, আমিও তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। একটা মানুষকে এত নির্যাতন করি, খাইতে দিই না, ঠিক মতো ঘুমাইতে দিই না, শিকল দিয়ে বেঁধে রাখছি, তারপরেও জমি সম্পত্তি আমার নামে লিখে দিতে রাজি হচ্ছে না। এখন সে আমি বুঝতে পারতেছি যে আমার মা তাকে চুরি করে খাবার খাওয়ায় আর ওষুধ খাওয়ায়, এই জন্য উনি দিব্যি সুস্থ আছে, কিন্তু আরাম আয়েসেই আছে। তোমার মা কান পড়া দেয় যে তুমি টিপসই দিও না, বুঝছো? আচ্ছা, উনি কি তো চেষ্টা করলেন, আর কি করব বলো, আমার মাথায় তো কিন্তু কিচ্ছু আসতেছে না। আর আমি একটা বুদ্ধি করছি। কি বলো? কানে কানে বলি, শোনো। আচ্ছা, তোমার মাথায় এই বুদ্ধিটা আসলে, আমার মাথায় আসলি না কে? আরে আমার মাথায় ক্রিমিনাল বুদ্ধি একটু বেশি চলে, তুমি জানো না? যাই, তোমার বুদ্ধি মতোই কাজ করতে হবে, আর একটু দেরি নয়, চলো চলো। সব নষ্টের মূল তুই। তোর জন্য আমার বাবা আমার জমি সম্পত্তি লিখে দেয় না, তুই তাকে খাওয়ায় খাওয়ায় বাঁচায় রাখতিস না। আজকে ধরো ধরো। এই বুড়ি, তুই এত খারাপ কিসের জন্য? হ্যাঁ, তুই এত খারাপ কিসের জন্য তাই বল। পা দাও, পা দাও, পা দাও। আমার কথা শোন। চুপ থাক, চুপ থাক। বুড়িটা একটা মুরগ ধর। চল। কি করতেছিস? চল। সোহেল, কি করতেছিস? সোহেল, তোর আপা করে চল। সোহেল, তোর আপা করে নিয়ে গেছে। তোর আপা করে জায়গায় নিয়ে যাচ্ছে। তোমরা কি না করে আছো? সোহেল, তোর আপা বাঁচা। সোহেল রে, তোর আপা নিয়ে যাস রে। তোর আপা করে বাবা। এখনো সময় আছে, সম্পত্তি আমার নামে লিখে দিবি নাকি বল। আমার ওই জন থাকতে আমি কখনো এরকম এই সম্পত্তি রেখে দেবো না। দিবি নাকি বল, বল। মারিয়ে ফেলা দেবো, আমি রেখে দেবো না। তো মারি ফেলে তুই সম্পত্তি লিখে দিবি না। তাহলে মর। দিবি নাকি বল। ওই, এটা আমি কি করলাম?
সত্যি সত্যি তো মারা গেছে। এখন তুমি যে সত্যি সত্যি মেরে ফেললে, এখন তো আমরা সম্পত্তিও পাবো না, কিচ্ছু পাবো না। ওই যে আমও গেল, শালাও গেল। এবার যে তোমাকে আর আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আচ্ছা সে কথা বাদ দাও, মরা মানুষের টিপসই নিয়ে কি হয় না কি বলো? হ্যাঁ, তুমি একটা ভালো কথা মনে করছো। আসলে আমরা যদি এখন টিপস আপ নেই, জ্যান্ত মানুষের নিলাম কি মৃত মানুষের নিলাম, সেটা তো কেউ বুঝবে না। তাহলে টিপস আপ আবার কিছু একটা ব্যবস্থা করো, যাও তাড়াতাড়ি। ওইগুলা তাড়াতাড়ি আসো। এক কাজ করো, এখন একটা বস্তা নিয়ে এসো, বস্তায় লাশটা ভরে নদীতে ফেলে দেবো, যাও। দেখছো কি করতেছে, দেখছো? মানুষ না বস্তায় ভর্তিছে। আসবি আগিনে 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 কি রে এত ওজনকে? ওরে বাবা রে বাবা, কি ওজন রে! ওরে বাবা রে বাবা। এই রূপে কান্না দেখতো, কান্না দেখ বাঁচিয়ে আছে এটা। আরে না, বাঁচিয়ে আছে, বাঁচিয়ে আছে, বাঁচিয়ে আছে। এই দাদা, দাদা, এ দাদা না তো। এখানে কি হয়েছে? বাবা বাবা আমার বাবা কি হয়েছে? বাবা বাবার এই অবস্থা কেন? বাবা বাবা কথা বলো। বাবা বাবা কথা বলে না কেন? আমার বাবা কথা বলছে না কেন? বাবা আমার বাবা বেঁচে আছে। চিন্তা কর না, দাদা বেঁচে আছে। এই পেটে চাপ দে না, জাকির পেটে চাপ দে, পেটে চাপ দে। বাবা দে চাপ। বাবা আচ্ছা দে, জোর দে। হ্যাঁ বাবা 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 কথা বলো না। বাবা বাবা কথা বলো। বাবা আমি তোমার মেয়ে। বাবা বাবা দাদা, বাবা বাবা তুমি ঠিক আছো তো? বাবা তোমার এই অবস্থা হলো কি করে? তোমাকে কে এইভাবে পানিতে ফেলে গেছে? বাবা 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 বলো আমাকে, বলো তোমার এই অবস্থা কি করে হলো? বাবা বলো না, বলো বাবা বলো।
বাবা, আমি সবকিছু বুঝতে পেরেছি। তুমি চলো, তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে, আর ওই জানোয়ারটাকে আমি দেখতেছি। চলো বাবা, আপনি একটু ধরুন না আমার বাবাকে। বাবা সাবধানে, চলো বাবা। ভাইয়া, ভাবি, কোথায় যাচ্ছ তোমরা? আমরা তো একটু শপিং করার জন্য যাচ্ছি, কিন্তু তুই হঠাৎ করে কিছু না বলে আমাদের বাড়িতে। বাবা মা কোথায়? বাবা মাকে সে সকাল থেকে কল দিচ্ছি, তারা কলই রিসিভ করছে না। বাবা মা ওই মামারদের বাসায় বেড়াইতে গেছে। মামা অসুস্থ তো তাই দেখতে গেছে। মামা অসুস্থ দেখতে গেছে ভালো কথা, কিন্তু আমার ফোনটা তো রিসিভ করবে। আমার বাবার ফোনটা বন্ধ, তারা আমার ফোন কেন রিসিভ করছে না ভাইয়া? আরে ফোনটা ভুলে বাড়িতে রেখে গেছে, আর ফোনে তো চার্জ নাই, বন্ধ হয়ে পড়ে আছে। আচ্ছা ভাই, আমি যে কারণে আসছি, বড় ভাই তো টাকা পাঠাইছি বুঝছো, হ্যাঁ, কিন্তু বাবা এই যে ফোন ধরছে না, সেজন্য তো বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারছে না। আর বাবার অ্যাকাউন্টে নাকি কি একটা সমস্যা হয়েছে, টাকা ঢুকছে না। সে হচ্ছে যৌথ অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তো সেজন্য তোমার একটা সিগনেচার লাগবে। ও আচ্ছা, যৌথ অ্যাকাউন্ট যেহেতু তুমি সিগনেচারটা করেই দাও, সমস্যা নেই। আচ্ছা আকি, যদি আমি সিগনেচার করে দিই তাহলে যে টাকা পাঠাবে এটাকে অর্ধেক আমি পাবো তো? হ্যাঁ ভাইয়া, সেই জন্য তো আমি তোমার কাছে আসছি, তুমি সাইনটা করে দাও। তাহলে দে আমি সাইন করে দিই। আর ও কোথায় সাইন করা লাগবে? এই যে ভাইয়া, এখানে। আর কোথায়? আর কোথায়? একখানেই ভাইয়া। শোনো হে, আমরা শপিং এ যাইতে চাইছিলাম, যাব না, চলো বাড়িতে যাব। আর যা ফ্রিজে যে মাংস আছে, মাংস সুন্দর করে রান্না করে আমার বোনকে কিন্তু খাইতে দিবা। হ্যাঁ খাবো তো, এতদিন পরে আমার ননদিনী বাসায় আসছে, তাকে একটু আদর আপ্যায়ন করবো না, তা আবার হয় নাকি? চলো বাসায় চলো। চলো। চলো ভাইয়া। ভাইয়া দেখেন কাগজপাতিগুলো ঠিক আছে কিনা। ও আচ্ছা, তার মানে আপনার ভাইয়ের কাছ থেকে আপনি সম্পত্তি কিনে নিয়েছেন তাই না? হ্যাঁ। কিন্তু বলছিলাম কি ভাবি, এই যে ধরেন আপনার বাড়িটা গ্রামের মধ্যে একটু দাম বেশি হয়ে যায় না, একটু কমান। না ভাইয়া, আপনার যদি বাড়িটা কিনতে ইচ্ছা না করে তাহলে আমি অন্য জায়গায় বিক্রি করে দিব। আসলে এই গ্রামের বাড়িটা আমার কাছে ভালো লাগে না, আমি ভাবছি এটা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো। আর এই বাড়িটা নেওয়ার জন্য অনেকে হ্যাঁ করে আছে। এখন আপনি নগদ টাকা দিয়ে নেবেন, সেজন্য আপনাকেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সব মিলে কিন্তু ওই 1 লাখ কম দেবো না, আর আপত্তি করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন ওইটাই। শোনেন, আমারও ইচ্ছা নাই, চিন্তা করছি যে আমার বাপ মা আসলে গ্রামে থাকার খুব ইচ্ছা, ওই জায়গায় থাকতে পারছি না, এখানে বাড়িটা ভাঙে আমরা 5 তলা করবো, এরকম চিন্তা ভাবনা আছে আর কি, বুঝছেন? ভালোই হবে। কিন্তু 5 তলা করলে বাড়িটা অনেক সুন্দর হবে না। কিসের 5 তলা? এটা আমার বাড়ি, আপনি এটা ভেঙে 5 তলা করবেন মানে? ভাইয়া, আমি এই বাড়িটা এই ভাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি। আমার বাড়ি, আমার সম্পত্তি, তুই বিক্রয় করার কি? তোর বাড়ি মানে? হ্যাঁ আমার বাড়ি, আমার বাবা মা যেহেতু আমার নামে এই বাড়িটা লিখেতেছে, সমস্ত সম্পত্তির মালিক শুধু আমি একা। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলতেছেন? একবার বলতেছেন আপনার নামে, আপনার জায়গায় আপনি, সে বলতেছে তার সমস্যা। শোনেন, এই ঝয় ঝামেলা জমি ভাই আমি কিনবো না, ঠিক আছে? যদি মনে করেন কোনো সময় আপনি আলোচনা করে আসতে পারেন কার জমি, ফয়সালা করে আমার কাছে আসেন, তারপর দেখবো না। ধরেন আপনার ঝামেলা আগে আপনি ক্লিয়ার করেন, ধরেন। এটা তুই কি করতেছিস? এই বাড়ি তোর মানে, তোর সম্পত্তি মানে? ভাইয়া, তুমি হয়তো ভুলে গেছো যে গতকালকে তোমাকে আমি বলছি যে বড় ভাইয়া যৌথ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা তোলার জন্য তোমার একটা সিগনেচার করতে হবে। হ্যাঁ সেটা আমি তো করছি। কিন্তু ভাইয়া, তুমি তো পুরা কাগজটা না পড়েই সই করে দিয়েছিলা। আসলে ওটা ছিল এই বাড়ির দলিল, আর তুমি দলিলে সিগনেচার করে দিয়েছো। এখন থেকে এই বাড়ির মালিক আমি। এটা তুই কি বলছিস? তুই না আমার ছোট বোন, তুই আমার ছোট বোন হয়ে আমার সাথে এমন বেইমানি করতে পারলি? তুমি আমাদের ছোট বোন হয়ে আমাদের সঙ্গে এমন বেইমানি করতে পারলা কিভাবে? আমি তোমাদের সঙ্গে বেইমানি করেছি, সেই অন্যায়টা তোমরা বুঝতে পেরেছো তাই না? আর তুমি তোমরা দুইজন মিলে বাবা মায়ের সাথে যে অন্যায়টা করেছো সেটা বুঝি অন্যায় না? বাবা মামার সঙ্গে আমি কি অন্যায় করছি? ভাইয়া, অনেক নাটক করেছো, এখন একটু থামো। তোমার কি মনে হয় আমি কিছু জানি না? আমি সব জানি। তুমি আর ভাবি মিলে দিনের পর দিন বাবা আর মাকে অত্যাচার করেছো, মাকে বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো, ঠিকভাবে খাইতে দাওনি।
শেষ পর্যায়ে কি করছো? মাকে বাড়ি থেকে বের করে দিছো আর বাবাকে মেরে ফেলছো, মেরে ফেলে পানিতে ফেলে দিছো। আমি বাবা মাকে নির্যাতন করি, অত্যাচার করি, তোকে কে বলছে? আমার বাবা মাকে আমি নির্যাতন করতে যাবো কেন? আর তুই কি বলছিস আমার বাবা মাকে আমি নদীতে ফেলে দিতে? আমি তার সন্তান, আমি আমার বাবাকে নদীতে ফেলে দিতে পারি? আর আমরা যেগুলো করছি এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, ও ভাইয়া ভাবি, তোমরা প্রমাণ খুঁজছো তাই না? তোমাদেরকে আমি এমন প্রমাণ দেব তোমরা দুজনেই অবাক হয়ে যাবা। বাবা মা এদিকে আসো। ভাইয়া ভূত না, জলজান্ত মানুষ। তুমি কি ভেবেছিলে বাবাকে মেরে নদীতে ফেলে দিবা আর মাকে বাড়ি থেকে বের করে দিলা আর এই সয় সম্পত্তিগুলো সব তোমাদের নামে হয়ে গেল? এটাই ভেবে এটা করছিলা তাই না? আমরা কিছু করি নাই। কি বলো না কেন? আমরা কিছু করি নাই তো। থামো, তোমাদের আর কোনো কথাই আমরা শুনতে চাচ্ছি না। এই দুইটা মানুষটা কি করেনি আমাদের জন্য? ভাইয়া তুমি কি ছোটবেলার দিনগুলো ভুলে গেছো? যে সময়টাতে বাবা এত কষ্ট করে আমাদের 3 ভাই বোনকে মানুষ করছে, বড় ভাইয়াকে এত কষ্ট করে প্রবাসে পাঠাইছে, তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করাইছে, তার প্রতিদান তুমি এই দিলা। তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো? সেই ছোট্টবেলায় তুমি যেদিন মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলা, তোমার শরীরে রক্ত ছিল না, রক্তের দরকার ছিল, বাবা কষ্ট করে সারাদিন না খেয়ে তোমার জন্য রক্ত জোগাড় করছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলা? আচ্ছা ভাইয়া, তুমি যখন ছোট্ট ছিলা আমার সাথে যখন তোমার মারামারি লাগতো, বাবা কিন্তু তোমাকে বেশি ভালোবাসতো, আমাকে বকা দিত, বড় ভাইয়াকে বকা দিত। তুমি যখন যেটা আবদার করতা তখন সঙ্গে সঙ্গে তোমাকে সেটা দিয়ে দিত। বাবা খেয়ে না খেয়ে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে তোমার স্বপ্ন পূরণ করছে। তুমি কত বলতা, বাবা আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, তোমাদের পাশে দাঁড়াবো। এইভাবে পাশে দাঁড়ালা ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমার তো কোনো কিছুই বাবা মা কমতি রাখেনি, তাহলে কেন তুমি বাবা মার সাথে এটা করলা এই সামান্য সয় সম্পত্তির জন্য? ভাইয়া তুমি কি ভুলে গেছো যে এই সয় সম্পত্তির মালিক বড় ভাইও আছে, আমিও আছি? আচ্ছা ভাবলাম আমার না হয় বিয়ে হয়ে গেছে, আমি এসবের দায় দাবি করি না, কিন্তু বড় ভাই সে যে প্রবাস থেকে দিনের পর দিন টাকা পাঠাচ্ছে, কঠোর পরিশ্রম করছে, তার কথাও কি তুমি ভুলে গেলা? তুমি ভাবির সঙ্গে প্রেম করছিলা, প্রেম করে ভাবিকে বিয়ে করে আনলা, মা কিন্তু মানে নাই, কিন্তু বাবা মায়ের কাছে হাত জোর করে ভাবিকে ঘরে তুললো। আজকে তোমার সেই বউ আর তুমি মিলে আমার বাবা মাকে না খাইয়ে বাড়ি থেকে বের করে দিলা। কিন্তু কেন ভাইয়া? তারা কি দোষ করেছে তোমাদের কাছে? তাদের কি দোষ একটাই ছিল ভাইয়া, যে তোমাদের ভালোবাসাকে মূল্যায়ন করা? আর যদি তোমাদের ভালোবাসার মূল্যায়ন না করতো আর তুমি যদি তোমার বউয়ের কথা না শুনতা, তাহলে আমার বাবা মার এইরকম পরিণতি হতো না। ধিক্কার জানাই তোমার মতো ভাইকে। তোমার মতো ভাই যেন কোনো বোনের না হয়, তোমার মতো সন্তান যেন কোনো বাবা মার গলে আল্লাহ না দেয়। হ্যাঁ বোন, তুই ঠিকই বলছিস। সত্যি আমি একটু অমানুষ, আমি সত্যি একটু অমানুষ। আর এই অমানুষটা হয়েছি শুধু এই কালনাগিনীর জন্য। এই কালনাগিনীর কথা আমি আমার বাবাকে নির্যাতন করছি, মাকে নির্যাতন করছি। ও আমাকে শুধু একটা জিনিসই বুঝাইছে, তোমার ভাই প্রবাসে থাকে, তোমার ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তুমি কোনো ইনকাম করো না, তোমার ভবিষ্যৎ কি হবে? তোমার ভবিষ্যৎ অন্ধকার। আর তোমার বাবার মা তোমার ভাইকেই বেশি ভালোবাসে। তোমার ভাই যখন প্রবাস থেকে আসবে তখন সমস্ত সম্পত্তি তোমার ভাইয়ের নামে লিখে দিবে। তোমার বাবা মায়ের থেকে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে নাও। এই কালনাগিনীর কথায় আমার বাবাকে আমি অত্যাচার করছি, নির্যাতন করছি। শুধু তাই করি নাই, আমার বাবাকে আমি হত্যা করে নদীতে ফেলে দিছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, মা তুমি আমাকে মাফ করে দিও। ভাইয়া তুমি ভাবলে কি করে এত বড় অন্যায় করার পরেও বাবা মা তোমাকে ক্ষমা করবে? বাবা মা তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না। আর আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি আর তোমার বউ
এই বাড়িতে আসতে পারবে না। এই বাড়ি এখন থেকে আমার। আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমি বুঝবো। তোমাকে আর তোমার বউকে যদি এই বাড়িতে আমি আবার জায়গা দেই, তোমার ওই কাল নাগিনী বউ আমার বাবা মায়ের যে কোনো ক্ষতি করবে না তার কোনো নিশ্চয়তা নাই। তাই ভালোই ভালোই বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তাছাড়া কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বোন, আমাদের একবারের জন্য ক্ষমা করে দিলে হয় না? আমাদের ক্ষমা করে দে, আমরা আর এরকম ভুল কখনোই করবো না। থামো, তোমাকে ভালোই ভালোই বলছি ভাইয়া, তোমার বউকে নিয়ে চলে যাও, তাছাড়া কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। চলে যাও বলছি। মা, বাবা, আজকের পর থেকে তোমাদের শুধু দুইটা সন্তান, এক তোমার বড় ছেলে আর আমি তোমার মেয়ে। চলো বাবা, চলো মা।